সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার। নগরের বেশিরভাগ এলাকার পানি নেমেছে। গত ৩ দিনে জেলার প্রায় ২২,০০০ মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। তবে এখনও ১৩টি উপজেলার ২৫৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১২,০০০ বেশি মানুষ। দুর্গতদের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবায় ১২৬টি মেডিকেল টিম কাজ করছে। সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার হাওর এলাকার বিস্তীর্ণ রাস্তাঘাট বাড়িঘরে এখনো পানি রয়েছে। বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলো থেকে অধিকাংশ মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার, পানি, চাল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে উজান এলাকায় পানি কমলেও হাকালুকি হাওর অধ্যুষিত এলাকায় পানি দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে। দেয়া হচ্ছে চিকিৎসা সহ সকল ধরনের সহায়তা। এদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ায় যমুনা সহ প্রধান নদ নদীসমূহে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির পাওয়ায় জেলার ধুনাট ও সারিয়াকান্দি উপজেলার সব চরাঞ্চল ফসলি জমি তলিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে শহরবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। আগাম বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সুমন মাহমুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।